হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। ঠিক আছে, তো আজকে দেখো তোমাদের সঙ্গে নিয়ে এসেছি WBCS 2016। ঠিক আছে, 2016 যে ডেসক্রিপটিভ বাংলা, সেখান থেকে আমরা আজকে কিন্তু সারাংশটা করব। ঠিক আছে, তো দেখো কি বলেছে। বলেছে যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। যে যতটুকু আমাদের প্রয়োজন আমরা তার মধ্যেই আটকে থাকবো, এটা কিন্তু আমাদের মানব জীবনের ধর্ম নয়। হ্যাঁ, মানে ধরো তুমি ভাবছো যে আমার ভাত ডাল মাছ মাংস আমি রেগুলার যেরকম খাচ্ছি, আমার খেয়ে দিয়ে জীবন কেটে যাচ্ছে, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি। কিন্তু না, প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য রয়েছে। তার যে কমফোর্ট জোন থেকে সে বেরিয়ে আসলে তবেই সে তার একটা লক্ষ্য যেটা সেটা সে অ্যাচিভ করতে পারবে। তো মানব জীবনের ধর্ম কখনোই গণ্ডির মধ্যে নিজেকে, মানে অত্যাবশ্যকীয় জিনিসগুলো যখন হয়ে যাচ্ছে নিজেকে গণ্ডির মধ্যে আটকে রাখলাম, এটা কিন্তু ধর্ম নয়। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি। আমরা কি একটা আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। হ্যাঁ, কিছুটা জায়গায় আমরা কি করি, বদ্ধ হয়ে থাকি, কিছুটা পরিমাণে আমরা স্বাধীন থাকি। আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই তাই বলিয়া ঠিক সেই 3.5 হাত পরিমাণের গৃহ নির্মাণ করিলে চলে না। হ্যাঁ, দেখো আমাদের একটা শরীর রাখার জন্য যেটুকু জায়গা দরকার, আমরা কিন্তু তার থেকে অনেক বড় ঘর থাকে, তাই না? একটা শরীর রাখার জন্য কতটুকু জায়গা দরকার, তার থেকে অনেক বড় গৃহ কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান থাকা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে, অর্থাৎ যতটুকু কেবলমাত্র শিক্ষা আবশ্যক তাহার মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়তে পারে না। ঠিক আছে, যতটুকু তাদের শিক্ষার আবশ্যক, হ্যাঁ, ততটুকুর মধ্যে যদি আবশ্যক মানে তাদেরকে বেঁধে রাখা হয়, তাদের মনটা কিন্তু বাড়তে পারে না। মনের বিকাশ, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তাদের যে বিকাশ, সেটা কিন্তু সঠিকভাবে গড়ে ওঠে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না শিখাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়সপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়াই যায়। হ্যাঁ, বর্তমান পরিস্থিতির সঙ্গে, বর্তমান পরিবেশের সঙ্গে যদি তাকে অ্যাডাপ্ট করিয়ে না দেওয়া হয় একটা শিশুকে, হ্যাঁ, বাইরের পরিবেশের সঙ্গে যদি মিশতে না দেওয়া হয়, যদি সে সেখানে ঠিকভাবে চলতে না পারে, তাহলে একটা বয়সের পরে কিন্তু তার যে ম্যাচুরিটিটা দরকার, ঠিক আছে, সেই ম্যাচুরিটি কিন্তু থাকে না, তার থেকে কিন্তু অনেক কম ম্যাচুরিটি থাকে যদি তাকে আমরা আটকে রাখি সব সময়। ঠিক আছে, তার ধরো সে শুধু পুঁথিগত শিক্ষার মধ্যেই তার জীবনটা আটকে রয়েছে, তার পারিপার্শ্বিক সম্বন্ধে কোনো শিক্ষা জ্ঞান থাকলো না, তো সেক্ষেত্রে কিন্তু জীবনের বিকাশটা হবে না। তো বোঝা গেল? তো চলো এবার সারাংশটা লিখে ফেলি। প্রথমে দেব শিরোনাম, শুরু করছি। শিরোনাম দেব শিক্ষার পরিপূর্ণ বিকাশে, শিক্ষার পরিপূর্ণ বিকাশে স্বাধীনতার প্রয়োজনীয়তা। শিক্ষার পরিপূর্ণ বিকাশে স্বাধীনতার প্রয়োজনীয়তা। শুধু অত্যাবশ্যক শিক্ষার মধ্যে শুধু অত্যাবশ্যক শিক্ষার মধ্যে শিশুদের সীমাবদ্ধ রাখলে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
দাড়ি। স্বাধীন চিন্তা ও পাঠের সুযোগ না পেলে তারা পরিণত বয়সেও অপূর্ণতা বোধ করতে পারে। ঠিক আছে, তো এই হলো তোমাদের সারাংশটা। একটু ওয়ার্ড লিমিটটা দেখে নিই কতটা হলো। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 মোটামুটি 27টা শব্দের মধ্যে এটা হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু WBCS 2016। আর এই যে সমস্ত সারাংশ, এই সমস্ত সারাংশরই যদি তুমি ধরো PDF চাও, ঠিক আছে, সমস্ত সারাংশর যদি PDF চাও, তোমাদের জন্য কিন্তু PDF রেডি করা হচ্ছে, ক্লাসে দেওয়াও হচ্ছে তোমাদের। তোমরা কিন্তু 150টা সমাধান সহ PDF পেয়ে যাবে সারাংশর। ঠিক আছে, আর বঙ্গানুবাদ 250টা পেয়ে যাবে, প্রতিবেদন রচনা 100টা পেয়ে যাবে, তার সাথে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন এগুলোও পাবে। আর তোমরা যারা আগে নোটস নিয়েছো বলতে যে ইবুক গুলো আমাদের রয়েছে, কিসের ইবুক রয়েছে, ধরো 60টা প্রতিবেদন, 60টা রিপোর্ট, 250টা ট্রান্সলেশন, 150টা প্রেসি, এই ইবুক গুলো যারা আগে নিয়েছো, ঠিক আছে, তারা যদি এটা নিয়ে থাকো তাহলে যেই অ্যামাউন্টটা পে করে নিয়েছো সেই অ্যামাউন্টটা এটার থেকে মাইনাস হবে। তো একটু কন্ট্যাক্ট করে নাও যারা নিয়েছো, যদি ক্লাসে জয়েন করতে চাও, যদি মনে হয় এই নোটস গুলো তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে, একটু কন্ট্যাক্ট করে নাও যে তোমাকে কত পে করতে হবে, করে নিয়ে তোমরা চাইলে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের সপ্তাহে 2 দিন করে কিন্তু নোটস প্রোভাইড করা হয়, তোমাদের কিন্তু এক্সামও নেওয়া হবে। ইংলিশে কি কি পাবে দেখো, পিকে দে সরকারের সলভড এক্সারসাইজ পাবে, যেখানে ট্রান্সলেশন থাকবে 112টা, আর প্রেসি থাকবে হলো 100টার সাথে এক্সট্রা কিন্তু এগুলো পাবে, এগুলোরও কিন্তু সলিউশন রয়েছে। আর রিপোর্টস পাবে 100টা, যেখানে 220 থেকে 250টা ওয়ার্ড লিমিট থাকবে। বাংলার ক্ষেত্রেও কিন্তু প্রতিবেদন রচনা 250 থেকে 280, মানে ইভেন এর বেশিও দেওয়া হয় অনেক কিছু কিছু ক্ষেত্রে, যাতে, কারণ কি লিখতে গেলে অটোমেটিক সেটা ছোট হয়েই যায়। ঠিক আছে, মোটামুটি ধরে রাখো ওই 200 250 থেকে 280 300 এর মধ্যে থাকে আর কি। এবার সেখানে যখন লিখতে যাবে দেখবে একটু মার্জ হয়েই যায় ব্যাপারটা। ঠিক আছে, তো যদি কেউ চাও এই ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর তোমাদের কিন্তু মিসেলেনিয়াসের ডেসক্রিপটিভ GS এর ব্যাচও কিন্তু চলছে। যারা জানো না তারা ডেসক্রিপটিভ GS এর কিন্তু অলরেডি প্রচুর ক্লাস আপলোড করা রয়েছে, সেই ক্লাসগুলো দেখো। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো, কারণ এরকম ভাবে নোটস তোমরা কোথাও পাবে না। তোমাদের বাংলা ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু নোটস দেওয়া হচ্ছে। ইভেন 45টা টপিক কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলেছি 3 মাসের মধ্যে প্রায়। হ্যাঁ, 45টা টপিক কভার হয়ে গেছে। প্রতি সপ্তাহে 2 দিন করে তোমাদের ক্লাস হয়, মানডে আর হলো ওয়েডনেসডে। তো এই ক্লাস সম্বন্ধে যদি কারো ডিটেলস জানতে হয় তোমরা এই নাম্বারেই যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস হয়, ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাসও কিন্তু তোমাদের হয়। ঠিক আছে, তো সেটা মিসলেনিয়াস, তারপরে ধরো পুলিশের যে সমস্ত SI এর পরীক্ষা, ICDS, যেখানে যেখানে ডেসক্রিপটিভ ম্যাথ প্রয়োজন, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস আলাদা করে করানো হয়। ঠিক আছে, তো যদি এই ক্লাসগুলো তোমরা এনরোল করতে চাও বা কোনো ডিটেলস যদি এই ক্লাস সম্বন্ধে জানতে চাও, তাহলে নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।